তিনটি অপশন আছে, একটা হচ্ছে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, আর একটা হচ্ছে পেজ ব্রেক। কভার পেজ মানে আমরা হচ্ছে প্রত্যেকটা ফাইল তৈরি করার সময় প্রথম একটা পেজকে সুন্দরভাবে সাজিয়ে সেটাকে হেডিং করি, কারণ সেটাকে কভার পেজ বলা হয়। সেই ধরনের কভার পেজ এখানে কিছু রেডিমেড করা আছে। এখানে যেরকম করা আছে তুমি সেইভাবে এইখান থেকে নিতে পারো, দিয়ে সেগুলোকে এডিট করতে পারো। কিছু টেমপ্লেট দেওয়া আছে এখানে কভার পেজে, ঠিক আছে। চাইলে এখানে রিমুভ করে দিলাম, এখানে নেই। এবারে দেখো এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। এখানে আমার কটা পেজ আছে? এখানে দেখবে নাম্বার পেজ অফ ওয়ান অফ অল, একটাই পেজ আছে, একটাই পেজ, আর আমি 1 নাম্বার পেজই আছে। এখানে যদি পেজ ইনসার্ট করতে চাই তাহলে কী হবে, আমরা যখন লিখতে শুরু করবো, আমি ধরো এখানে লিখলাম কিছু, ধরো আমি লিখছি এগুলো, পেজ অটোমেটিক ইনসার্ট হয়ে গেছে। তখন কী হলো, দোকান চালু হয়নি? হয়নি? না 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 না, তুফান কি বলছি, কী হলো? হ্যাঁ, ওই চেঞ্জারটা চেঞ্জ করো। হ্যাঁ, চেঞ্জারটা আবার চেঞ্জ করে দাও, মেন সুইচটা তুলে নামিয়ে দাও। দেখো ওখানে কিছু সমস্যা হয়েছে কিনা, আর যদি না আসে তাহলে চালাতে হবে, কিছু করার নেই। 5-10 মিনিট পর চালানো হবে। এখানে দেখো তাহলে কী হচ্ছে, যখনই আমার এই পেজটা শেষ হয়ে যাচ্ছে তখন অটোমেটিক কী হচ্ছে, পেজ ইনসার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে পেজ অটোমেটিক ইনসার্ট হয়ে যাবে। ধরো এরপর আমার এখানে যতক্ষণ না এই পেজটা শেষ হচ্ছে, নেক্সট পেজ কিন্তু ইনসার্ট হবে না। আর দেখা গেলো যে আমি এখানে এই পেজের মধ্যে অর্ধেক অংশ কাজ করছি, বাকি অংশ আমার দরকার নেই, অর্থাৎ আমি এখান থেকে আর লিখতে চাইছি না, আমি পরের পেজে লিখতে চাইছি। পরের পেজে লিখতে চাইছি, তাহলে কী হবে, এখানে যতক্ষণ না আমি এই পেজটা শেষ করবো ততক্ষণ তো আমার পেজ হবে না, ইনসার্ট হবে না। সেক্ষেত্রে কী করবো, এখানে একটা অপশন আছে দেখো, ব্ল্যাঙ্ক পেজ। পেজ পেলাম, ব্ল্যাঙ্ক পেজ পেয়ে গেছে এখানে। নাসিন দেখতে পাচ্ছ? ইনসার্ট হয়েছে এখানে, বুঝতে পেরেছো? এরপরে দেখো এখানে একটা অপশন আছে পেজ ব্রেক। দেখা গেল যে তুমি এখানে তিনটে, তোমার কি আছে, তিনটে প্যারাগ্রাফ আছে। তিনটে প্যারাগ্রাফ তুমি একটা পেজের মধ্যে লিখেছো, তোমার লেখা উচিত ছিল যে তিনটে প্যারাগ্রাফ 3টে পেজে লেখা দরকার ছিল। এরকম তোমাকে হয়তো বলা হয়েছে, তুমি সেটা করেছো, একটা পেজের মধ্যেই করে দিয়েছো। এরকম অবস্থায় কী করছো, এটাকে কাট করে কপি করতে হবে, আমার এই পেজ ইনসার্ট করতে হবে। এই কাজ প্রথম কী করতে হবে, একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে, দিয়ে কাট করতে হবে, দিয়ে সেখানে পেস্ট করতে হবে। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা না করে এখানে একটা অপশন আছে দেখো, যেটার নাম হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেকে ক্লিক করলে কী হবে, ওখান থেকে ব্রেক করে পরের পেজে চলে যাবে। পেজে গেছে, কিছুই সিলেক্ট করতে হবে না, কার্সরটা রাখলাম, যেখানে কার্সর থাকবে তারপর যে টেক্সটগুলো থাকবে সেটা নেক্সট পেজে চলে যাবে। দিয়ে আবার পেজ ব্রেক করলাম, হয়েছে এখানে দেখো চলে এসছে। দেখো বুঝেছো তাহলে? পেজের মধ্যে 3টে অপশন বললাম, একটা হচ্ছে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, আর হচ্ছে পেজ ব্রেক। বুঝতে পারছো সবাই? এবার এখানে একটা অপশন দেখো যেটা হচ্ছে টেবিল, খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখো টেবিলে ক্লিক করলে অনেকগুলো অপশন পাচ্ছে এখানে। এখান থেকে আমি এইভাবে টেবিল ড্র করতে পারবো। এখানে 4x2 টেবিল দেখাচ্ছে, দেখো বলছে এটা কেন। এখানে ক্লিক এইভাবে আমি সিলেক্ট করলাম, দেখো পাশাপাশি কটা ঘর সিলেক্ট করেছি, কটা বক্স ছিল, 5টা, আর উপর নিচে দুটো। এখান থেকে এবারে দেখো এই যে যেগুলো, এগুলোকে বলা হয় কলাম। পাশাপাশি কারণ কটা কলাম আছে, 5টা, এটা কলাম। এগুলোকে বলা হয় রো, যেগুলো উপর নিচে আছে। কটা আছে রো? দুটো রো আছে। এটা এইভাবে আমরা ইনসার্ট করতে পারি, বা আমরা ইনসার্ট করার জন্য দেখো ইনসার্ট অপশানে ক্লিক করে টেবিল থেকে গিয়ে ইনসার্ট টেবিলে ক্লিক করলে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো, যদি বেশি লাগে তো তুমি ইচ্ছা মতো লাগুক আর নাই লাগুক, এটা করলে কী হবে, তোমাকে ওইভাবে ড্র করতে হবে না, সিলেক্ট করতে হবে না। এখানে তুমি নির্দিষ্ট করে দিয়ে দিতে পারবে। এখানে ধরো আমি 6 করলাম, এখানে 4 করলাম, টেবিল একটা ইনসার্ট হয়েছে। বুঝেছি এখানে? এরপরে দেখো টেবিল ইনসার্টের সঙ্গে সঙ্গে দেখো টেবিল টুলসের মধ্যে 2টি অপশন চলে এসেছে। কি দেখো, ট্যাব নতুন অ্যাড হয়েছে, দেখো এটা হচ্ছে ডিজাইন, একটা লেআউট। ডিজাইনের মধ্যে এখানে এই যে টেবিলটা তৈরি করেছি, এর বর্ডারটা আমি পরিবর্তন করতে পারবো। বর্ডার বলতে এখানে কালারটা পরিবর্তন করতে পারবো। সিলেক্ট করলাম,
বর্ডার অপশানে যাব, বর্ডার অপশানে গিয়ে বর্ডার অ্যান্ড সেটিংসে গিয়ে এখান থেকে আমি কালারটা পরিবর্তন করতে পারবো। বলুন, কালার পরিবর্তন হয়ে গেছে। এখানে যে এইটা আছে সেটা পিটিটা চেঞ্জ করতে পারবো, অর্থাৎ আউটলাইন কালারের যে থিকনেসটা সেটা চেঞ্জ করতে পারবো। হয়েছে, এটা বর্ডার চেঞ্জ হয়েছে। এবার দেখো এখান থেকে আমি এই প্রত্যেকটা কলাম, প্রত্যেকটা রো বা প্রত্যেকটা সেল, হ্যাঁ তারপর বলি এখানে, কারণ একটা টেবিলের মধ্যে এগুলোকে বলা হয়, কি বলা হয় এগুলোকে? না, পাশাপাশি যেগুলো অবস্থান করে সেগুলোর নাম হচ্ছে কলাম, উপর নিচে যেগুলো অবস্থান করে সেগুলোর নাম হচ্ছে রো। তার মানে এটা কি বলে, এটা কি রো, এটা রো না, এটা হচ্ছে কলাম। এটা 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 উপর এর নিচ পাশাপাশি কলাম হয়। উপর এটা কি হচ্ছে? পাশাপাশি এটা রো। এটার পাশে কি আছে? এটা কি কলাম। আর রো কোনটাকে ভালো করে বুঝে দেখো, পাশাপাশি যেগুলো হচ্ছে কলাম আর উপর নিচে সেগুলো রো। তার মানে এটা কি, এদিকে যেটা, এটার নাম হচ্ছে রো। রো ওর নিচে এটা আছে, এর নিচে এটা আছে। উপর নিচে যেগুলো আছে সেগুলোকে রো বলে, আর পাশাপাশি যেগুলো অবস্থান করছে সেগুলোকে বলা হয় কলাম। ঘর করা তৈরি করা দেখেছো, ঘর তৈরি করা দিয়ে যেগুলো প্লাট তৈরি করে ওগুলোকে কলাম বলে দেবে অনেকে, বলে তো। ওটা কি এমনি শুয়ে আছে না উপর নিচে আছে? উপর দিকে আছে। ঠিক সেম দেখো দেখাচ্ছে যেমন, সেটাকে হচ্ছে উপর দিকে যেমন আছে তো ভার্টিক্যালি থাকে সেগুলোকে বলা হয় কলাম। আর যেগুলো হরিজেন্টালি আছে মানে এই দিক দিয়ে আছে হরিজেন্টালি, এগুলো হচ্ছে রো। এরপরে এই কলাম এবং রোগুলো দেখো একসঙ্গে যুক্ত হওয়ার পরে ছোট ছোট অনেকগুলো বক্স তৈরি হয়েছে। দেখো পেছনে হয়নি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকম দেখো বক্স তৈরি হয়েছে, এইগুলোকে বলা হয় সেল। তার মানে এই টেবিলটা কতগুলো সেল আছে? উপর নিচে 4টে আর পাশে